হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে তরকারিটা আছে না, আমরা গল্প করছিলাম, এই তরকারিটা দিয়ে লুচি দিয়ে আমরা আজকে খাবো, ব্রেকফাস্ট করব। ঠিক আছে, তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে খেতে। দেখেই তোমাদের মনে হচ্ছে লোভনীয়, এখানে সবকিছু যা যা মামা বলেছে, মিষ্টি কুমড়ো, আলু, বিনস, লঙ্কা সব রয়েছে। তো পাঁচমিশালি তরকারি, কিন্তু ভীষণই টেস্টি হয় লুচির সঙ্গে খেতে। আর লুচির সঙ্গে দেখো আমরা, এইটা হচ্ছে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে রচা, আমরা খাই। ঠিক আছে, এটা হচ্ছে মামামের যা লুচি আছে তার সঙ্গে একটা পরোটা লাস্টে। ঠিক আছে, এবার আমি খেয়ে তোমাদের বলি যে কেমন হয়েছে। এই যে লুচিটা ছিললাম, ছিলেটা নিলাম, দেখো দারুণ হয়েছে। তোমরা ওটা খেয়ে দেখো, খুবই ভালো টেস্টি হয়েছে। আর তোমরা ট্রাই করো। আর একদম হালকার মধ্যে, একদম তেল কম, স্পাইস কম, আর পেটের পক্ষে একদম খুবই ভালো। খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। নিজেরাও খাবে, নিজের পরিবারের লোকেদেরও খাওয়াবে, আত্মীয় স্বজনদেরও খাওয়াবে, দেখবে খুব ভালো। আচ্ছা তাহলে বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে লুচি, তাই তো? সকালে ব্রেকফাস্টে লুচি। আচ্ছা, তো লুচির সঙ্গে আমরা আজকে কি খাবো? আমি ঘরের একটা নানা রকম সবজি দিয়ে, একটা 5 রকম সবজি দিয়ে একটা করেছি, তরকারি করেছি লুচির সঙ্গে। আচ্ছা, তরকারিটা একটু দেখাও, দেখি কিরকম হয়েছে দেখতে। আজকে আমার লুচির উপরের তরকারি। দেখতে তো বেশ লোভনীয় লাগছে, কিরম ভাবে করলে একটু বলো এবারে। লুচি বেলা হয়ে গেল, এইবার লুচিটা আমরা তেলে দিলাম। দেখো ফার্স্ট লুচিটাই কত সুন্দর ফুললো। আচ্ছা, এইবার মামা বলো যে কিভাবে বানালে ওই তরকারিটা। আমি একটা আলু কেটে নিয়েছি, আলু, 2-3টে পটল দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, আর বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটেছি। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম একটু সামান্য, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পটল, আচ্ছা, তারপর মিষ্টি কুমড়ো, বিনস, গাজর, নানা রকম সবজি দিয়ে আস্তে আস্তে আমি ওটাকে কষে, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে তারপর ওটাকে ভেজে নিলাম। আচ্ছা, ভেজে নিয়ে আমি সামান্য ভেজে নিয়ে, আমি কিন্তু প্রেসার কুকারে করি। প্রেসার কুকারের মধ্যে ওটা সামান্য জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো একটু ভেজে নিলাম। ওই জিরে ধনের গুঁড়োটাই হচ্ছে আসল টেস্ট। জিরে গুঁড়ো ধনেটা ভেজে নিয়ে ওর মধ্যে যে আমি প্রেসারে সিটি দিয়ে রাখা যে সবজিটা রেখেছিলাম সেটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে একটু নামিয়ে নিলাম। দারুণ টেস্টি হয় বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই এরকম ভাবে করো যেরকম ভাবে মাম্মা বললো। ঠিক আছে, করে দেখো, এটা একদম হালকার মধ্যে হয়, তোমাদের কারোর পেট খারাপ টারাপ কিছু হবে না। একদমই সাদা, এই দিন মনে হবে যে একটু লাইট খেতে ইচ্ছে করছে, এরকম তৈরি করবে আর খাবে। লুচির সঙ্গে, লুচি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে খেতে পারবে, তাই তো? দেখবে দারুণ লাগবে খেতে। আর না খেলে বুঝতে পারবে, না খেলে বুঝতে পারবে না খেলে মনে হবে যে এই আর কি হলো। কিন্তু আগে তোমরা একবার খাবে, খেয়ে তারপর আমাদের কমেন্ট সেকশনে বলবে যে কেমন হলো খেতে। ঠিক আছে, এইবার আমাদের লুচি ভাজা মোটামুটি হয়ে গেল। লুচি ভাজার পরে আমরা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে খেতে। লুচিটা ছিললাম, ছিলেটা নিলাম, দেখো দারুণ হয়েছে। তোমরা ওটা খেয়ে দেখো, খুবই ভালো টেস্টি হয়েছে। আর তোমরা ট্রাই করো। আর একদম হালকার মধ্যে, একদম তেল কম, স্পাইস কম, আর পেটের পক্ষে একদম খুবই ভালো। খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। নিজেরাও খাবে, নিজের পরিবারের লোকেদেরও খাওয়াবে, আত্মীয় স্বজনদেরও খাওয়াবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে, আজকের জন্য এই অবধি। পরে আবার একটা ভিডিওতে তোমাদেরকে আরো সুন্দর রেসিপি শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো।